আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আমি আজকে আপনাদের একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, সেটি হলো কুপন ডিজাইন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। ফ্রিল্যান্সিং এর আপনার পার্ট 1 থেকে 8 পর্যন্ত করা হয়েছে। সেই পর্বগুলো যদি মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন। সেখানে আমার ফটোশপের ফাইল থেকে শুরু করে আপনার এখানে অল টুলস দেখানো হয়েছে। ফটোশপের সব টুলস গুলো দেখানো হয়েছে। আপনি যদি সেই টুলস গুলা বা সেই পর্বগুলো মিস করে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য। আর যে কথাটি বললেই না না বললেই নয়, সেটি হলো আপনার ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে। আপনার মতামত আমাদের জানা অবশ্যই জরুরি। সো এই কারণে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, লিখে আমাদেরকে পাঠাবেন। চলুন ভিডিওটি শুরু করি। আমি এখান থেকে একটি সাইজ নিব, যেমন আমরা এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করে রাখছি। আমরা এখান থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এখানে সাইজ নিব। আমি এখানে সাইজ নিব 6, ওয়েট নিব 6 এবং হাইট নিব 2.5, রেজোলিউশন নিব 300, সিএমওয়াই কে কালার মোড ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে যে কাজটি বা যে ডিজাইনটা আজকে দেখাবো সেটি হলো একটা প্রফেশনাল বা অবশ্যই একটা অ্যাডভান্স লেভেলের কুপন ডিজাইন হতে যাচ্ছে। এর আগে আমি একটি দেখিয়েছি, একদম সাদামাটা একটা ডিজাইন দেখিয়েছি আমি। সেই ডিজাইনটি অবশ্যই ডিজাইনটি জাস্ট আপনাদের একটি আইডিয়া দেওয়ার জন্য, বা সাইজ কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে রেক্টেঙ্গেলের ব্যবহারগুলো করবেন, সো জাস্ট এইগুলো ধারণাগুলো দিয়েছি। সো আমি আজকে একটি প্রফেশনাল ভাবে একটি কুপন ডিজাইনে বা বিজনেসের জন্য একটি কুপন ডিজাইন তৈরি করে দেখাবো। দেখেন আমি এখান থেকে রেস্টুরেন্টের একটা কুপন ডিজাইন দেখাবো। আমি এখান থেকে একটা ক্লিক করব। আমি এখান থেকে একটি পেন টুল ক্লিক করলাম, এবং কি পেন টুল ক্লিক করার পর আমি এখানে মাঝখানে আরেকটা ক্লিক করলাম। এখান থেকে আমি অল্টার ধরে এটার অ্যাঙ্করটা ডিলিট করে দিলাম। দেন আমি এখান থেকে আরেকটি অ্যাঙ্কর নিয়ে নিলাম। আমি এখান থেকে আরেকটা অ্যাঙ্কর ডিলিট করে দিলাম। এখান থেকে আমি জাস্ট এখানে গিয়ে মিলিয়ে দিব। দেখেন আমরা কিন্তু এখানে মিলিয়ে দিব। আমরা এখানে একটা জিনিস যেটা মিস করে যাবেন আপনারা। সো এখানে পেন টুল সিলেক্ট করার পর, এখানে দেখবেন শেপ দেওয়া আছে। আপনাদের এখানে পাথ থাকতে পারে অথবা এখানে পিক্সেল থাকতে পারে। সো এখানে শেপ অবশ্যই সিলেক্ট করবেন। শেপ যদি সিলেক্ট না করেন তাহলে আপনাদের এইভাবে শেপ আসবে না। আর যদি আপনারা এখান থেকে, যেমন এখান থেকে আমরা যদি পাথ সিলেক্ট করি, পাথ সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখেন, আমরা যদি এটা যে কোনো ভাবে নেই পেন টুলটা, তাহলে কিন্তু আমাদের এখানে শেপ তৈরি হবে না। সেই কারণেই আপনি এখান থেকে অবশ্যই একটি আহ, এখান থেকে শেপ সিলেক্ট করে রাখবেন। আমাদের এই টুলস গুলো অবশ্যই আমার টুলসে বা অল টুলস নামক একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখানো হয়েছে। সেই ভিডিওটি মিস করলে অবশ্যই দেখে আসবেন। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি মেন কাজগুলো দেখাই। যেমন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। যেমন আমি এখান থেকে এটা আপাতত এই কালারটা নিয়ে রাখলাম বোঝানোর জন্য। আমি এই জিনিসটা একটা কপি করব, এই শেপটা একটা কপি করার পর কন্ট্রোল টি দিব, একটু ঘুরিয়ে নিব, এটাকে নিচে দিয়ে দিব, এটাকে ডাবল ক্লিক করে এখানকার কালারটা চেঞ্জ করে নিব। দেখেন আমি এটাকে একটু করে নিই। আমি কন্ট্রোল টি দিই আরেকবার, এটাকে আমি একটু বড় করে নিলাম। দেখেন আমি এটাকে জাস্ট এটা শুরু করে দিলাম। ওকে, আমি এটাকে আরেকটা কপি করে নিই। আমি এটাকে কপি করে নিয়ে আরেকটু সামনে দিয়ে দিচ্ছি, এটার নিচে দিয়ে দিব, এটার কালারটা চেঞ্জ করব। অবশ্যই এখন মেন কালার গুলো দিচ্ছি না, কালার গুলো পরে চেঞ্জ করব। আগে আমরা শেপগুলো নিয়ে নিই। দেখেন আমরা এখান থেকে জুম করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। সো সেটাকে ঠিক করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশনটা নিব। ডিরেক্ট সিলেকশনটা নেওয়ার পরে আমরা এখান থেকে অল লেয়ার দিয়ে দিব। লেয়ার দেওয়ার পরে আমরা এখান থেকে এডিট করে নিব। আমরা এখান থেকে এডিট করে নিব। এডিট করে নেওয়ার পর
দেখেন আমরা এই যে এটাকেও সেম ভাবে এডিট করব। আমরা এটা একটু নিচে নিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি একটু অফ করে দিলাম। দেখেন আমাদের এখানে দুইটা শেপ ক্রিয়েট করছি আমরা। দেন তিনটা শেপ ক্রিয়েট করা শেষ আমাদের। আমরা তিনটা শেপের কালারটি চেঞ্জ করে নিই। যেমন আমি ফার্স্ট রেড কালার দিব, আমি আপাতত এই কালার রাখি। ওকে, এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে একটা প্যাটার্ন ক্রিয়েট করব। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য লেয়ারে ডাবল ক্লিক করলাম, প্যাটার্ন ওভারলি। এখান থেকে প্যাটার্নটা একটু বড় করি। দেখেন আমি এখান থেকে অন্য প্যাটার্ন নিতে পারি। যাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি। তাও আমি এই প্যাটার্নটা নিলাম। এই প্যাটার্নটা নেওয়ার পর এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। ওকে, আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটিটা কমিয়ে দিলে এখান থেকে কালারটা চেঞ্জ করব, সাদা কালার নিব আমরা। সাদা কালার নেওয়ার পর আমরা এখান থেকে সাদা না, একটু হ্যাশ কালার ইউজ করি যাতে দেখতে ভালো লাগে। হ্যাশ কালারটা ইউজ করলাম। আমরা নিচের কালারগুলো চেঞ্জ করব। নিচের কালারগুলো দুটো চেঞ্জ করে দেই। যেমন আমি এই কালারের দুইটা কালার নিব, এটা একটা নিলাম। তার নিচে একটা কালার নিব, অন্য ধরনের একটা কালার নিব, অন্য যেমন আমি কোনটা নিতে পারি, এইখানে লাইট করে দেই। ওকে, দেন আমরা দুইটা কালার নিয়ে নিলাম। আমরা এখন যে কাজটি করব সেটা হলো এখান থেকে আমরা ইলিপস নিব, দুইটা ইলিপস নিব। যেমন আমরা এখান থেকে অল্টার শিফট ধরবো, অল্টার শিফট ধরে একটা ইলিপস নিব। একটা ইলিপস নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট কপি করব, এটা আমরা উপরে নিয়ে যাই। উপরে নিয়ে যাওয়ার পর আমরা এই যে আগের যে তিনটা শেপ নিয়েছি, সেই তিনটা শেপের থেকে আমরা এটাকে গ্রুপ করে দিব। এখানে লিখবো ডিজাইন, ডিএসআই, ডিজাইন। ডিজাইন লেখার পর আমরা এখান থেকে ইলিপস একটা নিয়েছি, ইলিপসটা আমরা কপি করব, একটু নিচেতে দিব। আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার পর নিচে দিয়ে দিব এটাকে। এখন আমরা এটাকে আরেকটা কপি করি, আমরা এটা উপরে দিয়ে দিই। জাস্ট এটা একটু এই পাশে করে দিই। আমরা অ্যারোগুলো ক্লিক করি, অ্যারোগুলো ক্লিক করে আমরা এটাকে সমানভাবে বসিয়ে নিই। এখন আমরা এটাকে আরেকটা কপি করব, সেটা এই পাশে বসিয়ে দিব। একটু বাহির করে দেই, নিচেরটাও একটু বাহির করে দেই, দেখতে সুন্দর লাগবে। এখন আমরা এটাকে একটু বাহির করে দিচ্ছি। দেখেন আমাদের একটা এখানে একটা নিয়ে নিলাম আমরা, তিনটা শেপ ইলিপস নিয়ে নিলাম, সরি চারটা ইলিপস নিয়ে নিলাম। চারটা ইলিপস থেকে আমরা ধরবো। তার আগে দেখবেন এখানে উপরেরটা, এখানে এটাকে ক্লিপিং মার্কস হবে, এটার মধ্যে একটা ছবি ডার্ক হবে। আমরা সবটিকে ধরি, সবটিকে ধরার পরে এটাকে ইমেজ লিখে রাখি, আইএমজি ইমেজ লিখে রাখলাম। আমি এখান থেকে চারটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখানে লিখবো ফুট, এফওডি, ফুট ওয়ান লিখলাম আমি এখানে। আমি এখন জুমটা ছেড়ে দেই, আমি এখান থেকে এটা ডার্ক করে এখানে নিলাম। আমি সেম জিনিসটা কপি করব, এই জায়গায় নিব, দুইটা তৈরি একটু ছোট করে দিই আমরা কন্ট্রোল টি দিয়ে, জাস্ট এতটুকু ছোট করে দিলাম। দেখেন আমরা এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জেড, এটাকে একটা ধরি, আমি অল্টার ধরে একটা কপি করলাম, তিনটাকে ধরি, উপরে নিয়ে যাই। দেখেন আমরা ফার্স্টে এটা ধরবো, এটাকে ধরার পর আমরা এখান থেকে এটার মাঝখানে বসিয়ে দিব। মাঝখানে বসিয়ে দেওয়ার পরে দ্বিতীয়টা ধরবো, সেম ভাবে মাঝখানে বসিয়ে দিব। তৃতীয়টাকে ধরবো, তৃতীয়টাকে মাঝখানে বসিয়ে দিব সেম ভাবে। দেখেন আমরা এখন কি কাজ করব, এখন যে কাজটা করব সেটা হলো নিচে একটা ব্যাকগ্রাউন্ডের একটা রেখে দিই। যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গেল রাখি, যেটাকে ব্যাকগ্রাউন্ড ধরবে, বা ব্যাকগ্রাউন্ডে এখান থেকে ইমেজকে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং করতে পারবো। কন্ট্রোল টি দিয়ে একটু বাড়িয়ে দিই। ওকে,
দেন আমরা এটাকে নিচে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে আর কি, ব্যাকগ্রাউন্ডে এটাকে ব্যাকগ্রাউন্ডে বলা হবে, বিজি দিয়ে দিই। দেখেন আমি এখান থেকে এখন যে কাজটি করব, এটাকে আমরা প্যাটার্ন যে প্যাটার্নটা করেছি সেই প্যাটার্নটা আমাদের একটু কমিয়ে দিই, প্যাটার্নটা একটু গাঢ় হয়ে গেছে, লেখাগুলো বোঝা যাচ্ছে, এইগুলো বোঝা যাচ্ছে না। প্যাটার্নে যাই, অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, দেন আমরা যে কাজটি করব, এখন আমাদের অনেক কাজ বাকি এখনো। এখান থেকে আমরা লেখালেখি করব, ইমেজ ড্রাগ করব। আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, টেক্সটের সাইজটা একটু ছোট করে দেই, যেমন এখান থেকে 10 করে দিই। আমরা এখান থেকে লিখে দিব ফুট, FOOT, ফুট। ফুট লেখার পর আমরা এখান থেকে কন্ট্রোল ধরি, একটু বড় করে দেই, অল্টার শিফট করব। এখান থেকে লেখাগুলোকে আমরা বড় করব, বড় না করলেও হবে, এখান থেকে ছোটই থাক। আমরা এখান থেকে এটা এখানে নিলাম, এখানকার কালারটাকে চেঞ্জ করি, যেমন আমরা জাস্ট এই কালারটা নিয়ে রাখলাম। এখান থেকে আমরা লেখাগুলো ফন্টগুলো চেঞ্জ করবো, এই জন্য আমরা এখান থেকে দেখবো কোন ফন্টটি আমাদের ডিজাইনের সাথে যাবে, তো আমরা সেই ফন্টটি সিলেক্ট করব। আমাদের এই একটা ফন্ট আছে, আমরা এটি সিলেক্ট করি। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, আমি ব্ল্যাক করে দিলাম। রাইট ক্লিক করি, আমি এখান থেকে আমি লেখাটাকে এখান থেকে দিলাম। তারপরে যে লেখার যে কাজটি করব, আমি এখান থেকে লিখবো, এখন লিখবো এখানে, লিখবো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট লেখার পর আমরা এখান থেকে ছোট করে দিই, লেখাটাকে ছোট করে দিলাম। আমরা এখান থেকে যে ফন্টটি ইউজ করতে পারি সেগুলো হলো, ডাবল ক্লিক করি, আমি এখান থেকে কিছু, যেমন এই একটা ফন্ট আছে, এগুলোর থেকে একটু বড় করে দিই। ওকে, এখানে রেস্টুরেন্ট লিখলাম, আমরা এটাকে জুম করে নেই। আমরা এইখানে ফুডটাকে ধরি, ফুডটাকে ধরার পরে আমরা এখানে দেখেন আমরা এই ফন্টটা নিয়ে কাজ করব। ওকে, দেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে কালারটাকে দিয়ে দিই রেড কালার। ওকে, দেন আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে যেটা করব আমি, সেটা হলো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টেনে নেই, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টানলাম। আমরা এটাকে একটু চিকন করে দিব, কন্ট্রোল টি দেই, একটু চিকন করে দেব। আমরা এটাকে কন্ট্রোল দিয়ে অল্টার ধরে কপি করব, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে শেপ ধরে সমানভাবে ঘুরিয়ে নিব। তারপর আমরা এটাকে বসাবো, আমরা একটু করে নিতে পারি, দুইটা রেক্টেঙ্গেল ধরি, ধরার পরে আমরা এটাকে একটু উপরে দিতে পারি। ওকে, দেন আমরা এই দুটাকে, এটা সাইজ করা ঠিক হবে না, কারণ আমরা এখান থেকে কালার গুলো চেঞ্জ করবো, আরো ঝামেলা আছে। এই দুটাকে আমরা ধরি, দুটাকে ধরার পরে অল্টার ধরে কপি করে নেই, এই পাশে নেওয়ার পর আমরা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম করে হরিজন্টাল করে দেব, জিনিসটাকে আমরা এই পাশে করে দেই। এখান থেকে রাইট ক্লিক করি, আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমরা এখান থেকে রোলার টান দিই, এখান থেকে দেখি আমরা এটাকে সমানভাবে বসলো কিনা। এখানে আমাদের এটা সমানভাবে বসে নাই, এটা একটু নিচে নামবে। ওকে, দেন আমরা প্লে দিতেছি, আমরা এখান থেকে স্টার দিয়ে দিব, এই কারণে আমরা এত কষ্ট করলাম, আমরা এখানে স্টার দিব যাতে রেস্টুরেন্টের একটু মানটা বাড়ে, এই কারণে আমরা এখান থেকে স্টার দিয়ে দিব। আমি স্টার দিয়ে নিচ্ছি, আমার এখানে ডাউনলোড করা আছে, সো আপনারা ডাউনলোড করে নেবেন, বা অথবা এখান থেকে ডান ক্লিক করবেন, এখান থেকে কাস্টম শেপ টুল, এখানে স্টার, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে স্টারটা খুঁজে নেবেন। এখানে স্টারটা আছে, যেমন আমি স্টারটা খুঁজে দিচ্ছি আপনাদের, যেমন এই দেখেন এখানে স্টার আছে, স্টারটা আপনি এখানে ধরে এখান থেকে ড্র্যাগ করলেই এখান থেকে কিন্তু স্টারটাও বসে যাচ্ছে। দেখেন এখান থেকে স্টারটা বসে যাচ্ছে, আমি এখান থেকে স্টারটা বসিয়ে নিচ্ছি। দেখেন আমরা এখান থেকে স্টারটি এখান থেকে ড্র্যাগ করেছি, স্টার ড্র্যাগ করার পর আমরা এখান থেকে স্টার গুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এখান থেকে আমরা মাঝখানে নিয়ে নিলাম, ছোট করে দেই,
তারপর যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই দুইটাকে ড্র্যাগ করব নিচের দিকে, কপি করে আনবো। কপি করে আনার পরে কন্ট্রোল টি দিব, এখানে ভার্টিক্যাল করে দিব। ভার্টিক্যাল করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে এতটুকু করে নিলাম। ওকে, আমরা এই যে নিচের যে ইটা আছে আমরা এটাকে ধরবো। ধরার পর এই যে নিচেটাকে ধরবো, আমরা নিচেটাকে ধরার পর আমরা কন্ট্রোল টি দিব, এটাকে আমরা বড় করে দিব। দেখেন আমাদের এখানে কাজ শেষ। আমরা এটাকে একটা লোগোর সিস্টেম করলাম, যে কাজটি করলে আমাদের দেখতে, এখন ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে রেক্ট্যাঙ্গেলটা একটু ছোট করতে দিতে পারি। ওকে, দেন ক্লিয়ার। এখন কিন্তু শেষ। তারপরে কি আমরা এখান থেকে লেখা দিতে পারি, আরো অনেক কিছু দিতে পারি। যেমন আমরা এখান থেকে লেখা দিয়ে দিচ্ছি, আমাদের 2 লাইনের 2টা লেখা দিয়ে দিব। আপনার ক্লায়েন্টের বা কারো যদি লেখা থাকে এইভাবে লেখাগুলো দিয়ে দিবেন। আমি ফন্টগুলো চেঞ্জ করে নিচ্ছি, ফন্টগুলো দেখতে ভালো লাগছে না। আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করতে পারি। ওকে, আমরা এই ফন্টগুলো ইউজ করলাম। এখান থেকে ফন্টের কালারটা দিতে পারি, কালো দিয়ে দিতে পারি। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে যাব, নিচে ওয়েবসাইট দিব এবং কি ফোন নাম্বার দিয়ে দিব। আমরা এখান থেকে একটা লেখা দিলাম, সেটা হলো রিসিভ নাও। রিসিভ নাও দিয়ে দিলাম। রিসিভ নাও দেওয়ার পর আমরা এখান থেকে একটু উপরে দিই। আমরা এটার নিচে একটা শেপ ইউজ করব, সেটা হলো এই শেপটা ইউজ করব, রাউন্ড শেপ। রাউন্ড শেপটা ইউজ করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিব এইভাবে। দেওয়ার পর আমরা এটাকে নিচে দিয়ে দিব, রিসিভ নাও নিচে দিয়ে দিব। গ্রেডিয়েন্ট করতে পারি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করতে পারি। দেখেন আমরা এই গ্রেডিয়েন্টটা করে দিলাম। তারপরে যেটা করব আমি, সেটা হলো আমরা এটাকে কপি করব, এটা আর এটা। কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিব, ভার্টিক্যাল করে দিব। কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব আমরা এটাকে। কন্ট্রোল টি দেই, এটাকে ধরি, কন্ট্রোল টি, আমরা এটাকে একটু বড় করে দিব। ওকে, দেন রাইট ক্লিক করলাম। আমরা এটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। রেড কালার দিব আমরা এটাকে, এটাকে সেম কালারটা দিব। তারপর যেটা, সেটা হলো নিচে এটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দেই। দেখুন জাস্ট এখান থেকে আমি এটাকে ছোট বড় করে নিলাম। আমি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিব, ফোন নাম্বারটা দিয়ে দিব। আমরা আগে ফোন নাম্বারটা দিই, যেমন আমি এখান থেকে একটা ফোন নাম্বার টাইপ করছি। ফোন নাম্বার টাইপ করছি, আমরা এখান থেকে একটা ফোন নাম্বার টাইপ করলাম। এটাকে শিপ, অল্টার শিপ ধরে একটু বড় করে নিব। এটার কালার গুলো চেঞ্জ করব, ব্ল্যাক করে দিব। আমরা এখান থেকে রাইট ক্লিক করব, এখান থেকে আমাদের এটার স্পেসটা বেশি আছে, সো এখান থেকে স্পেসটা কমিয়ে দিব, 0 করে দিব। ওকে, দেন রাইট ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে রাইট ক্লিক করে দিই, আমাদের ফোন নাম্বারটা হয়ে গেছে। আমরা এখান থেকে এখন ওয়েবসাইট নিব, যেমন www.yourwebsite.com। আমাদের ওয়েবসাইটটি হয়ে গেল। আমাদের ওয়েবসাইটটি হওয়ার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটটি একটু স্পেস দিয়ে দিতে পারি।
ওকে, দেন রাইট ক্লিক করি আমি। এখান থেকে আমার ওয়েবসাইট শেষ, ফোন নাম্বারটা শেষ। এখন আমি দিতে পারি ওয়েবসাইটটি, আমরা এটাকে মাঝখান বরাবর আনি, যেমন আমরা এতটুকু রাখতে পারি। ফোন নাম্বারটা ধরি, ফোন নাম্বারটা আমরা এটার মাঝখানে রাখতে পারি। এখন যেটা হবে সেটা হলো আমরা রেস্টুরেন্টের জন্য সেল করব, রেস্টুরেন্টে কি খাবার বিক্রি করা হয় সেটার জন্য সেল করব। আমরা এখানে রেস্টুরেন্ট দিলাম, ফুড দিলাম, রেস্টুরেন্টটা দিলাম। আমাদের এখানে খাবারের কিছু মেনু থাকবে, তারপরে এখানে রিসিপ্ট নাও থাকবে, ফোন নাম্বার, আমরা এখানে ওয়েবসাইট, আর এই দুইটার নিচে আমরা দিতে পারি ফোন নাম্বার আর ওয়েবসাইট। দুইটা যাওয়ার পর আমরা এখান থেকে দিতে পারি, রিসিভ ইউর ডেলিভারি নাও এত ডলার। এখান থেকে আমরা দিতে পারি ফ্রি ডেলিভারি নাও, অর্ডার্স ওভার এত ডলার। আমরা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে দিতে পারি, আমরা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিই। ওকে, আমরা এই ফন্টটা ইউজ করব। আমরা এখানে যে কাজটি, এটাকে আমরা অন্য ফন্ট ইউজ করব। আমরা এই ফন্টটা ইউজ করব, এটাকে একটু বাড়িয়ে নিব, আমরা 24 করে দেই, আর একটু ছোট করে দিই 16, আর একটু ছোট 11, 10। ওকে, 10 করে দিলাম। আমরা এখান থেকে 10 করে দেওয়ার পরে আমরা এখানে দেখছি ফ্রি ডেলিভারি নাও অন অর্ডার্স ওভার এত ডলার। দেখেন আমরা এখান থেকে আমাদের পুরো কাজটি এখানে শেষ। আমরা যে কাজটি করবো এখন যে কাজটি বাকি রয়েছে, সেই কাজটি হলো আমরা এখান থেকে আমাদের ইমেজ গুলা দিব, আরো এখানে দুই একটা ডিজাইন করব, তারপর আমাদের ডিজাইনটা শেষ হবে। আমরা ডিজাইনটা ফুলফিল দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমরা এখান থেকে ভিডিওটা করার পর আমরা এখান থেকে কিভাবে গ্রুপ করা হয় সেগুলো দেখাবো লাস্টে। দেখেন আমরা এখন যে কাজটি করতে পারি, এখানে আমরা একটা ইমেজ ড্রাগ করতে পারি। সেই ইমেজ ড্রাগ করার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে আমরা যাব, আমরা যে ইমেজটা আছে আমাদের সেই ইমেজে যাব। আমরা এখান থেকে একটা ইমেজ চুজ করি, যেমন আমি এই ইমেজটা চুজ করলাম। আমি এখান থেকে ইমেজটা দেখতে অতটা ভালো লাগছে না, এটা বাদ দিয়ে আমি অন্য একটা ইমেজ আনি। আমি এই ইমেজটা ড্রাগ করতে পারি। আমরা এখান থেকে ড্রাগ করার পরে আমরা এটা ড্রাগ করার পরে আমরা নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পরে আমাদের একটা এখানে ব্যাকগ্রাউন্ড নামক একটা দেওয়া আছে, সো এটার উপর ক্লিপিং করে দিব, ক্রিয়েট ক্লিপিং মার্কস। তারপর আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের দেখেন এই যেগুলো লাইট হয়ে গেছে, আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করব পরে অবশ্যই। আমরা এখন যে কাজটি করব, আমাদের এই যে এগুলোর ভিতরে যে ইমেজগুলো ড্রাগ করব, এটার ভিতরে এই ইমেজ 1 2 এগুলোর ভিতরে আমরা এই ইমেজ ড্রাগ করব। এখান থেকে আমি প্লেস করব, যে ইমেজটা প্লেস করব এটা প্লেস করি ফার্স্ট। আমরা এখানে এই ইমেজটার উপরে ইমেজটা এই রেক্টেঙ্গেল ইলিপসের উপরে আমরা এই ইমেজটা ড্রাগ করলাম। আমরা এখান থেকে ডান ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস করব। দেখেন আমরা যেটার ভিতরে কিন্তু আমাদের ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। আমরা এখান থেকে কন্ট্রোল টি দিব, আমরা এটাকে ছোট বড় করে নিব ইমেজটাকে। দেখেন আমি ইমেজটাকে ছোট বড় করে নিলাম। তারপরে যে এর চারপাশে যে কালারগুলো আছে, কালারগুলো অবশ্যই চেঞ্জ করব। কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালার সিলেক্ট করি, যেমন আমরা এখান থেকে কালার সিলেক্ট করতেছি। তিনটা কালার দিলে ডিজাইনটা ফুটে উঠবে। দেখেন আমি এইখানে কালারগুলো চেঞ্জ করতেছি। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি এখান থেকে আমার ফুট 1 এটাকে শেষ হয়ে গেছে, আমাদের এখন ফুট 2। আর এই যে নিচের কালারগুলো একটু চেঞ্জ করলে, এখানে ডার্ক কালারগুলো দিলে ইউজ করলে আমাদের এই ডিজাইনগুলো ফুটে উঠবে অবশ্যই বেশি। আমরা এখানে ডার্ক কালারগুলো ইউজ করব। এটাকে লাইট করি একটু, তার উপরটাকে একটু ডার্ক করে দিই। যেমন এটাকে ডার্ক করলে একটু, যেমন আমি এই কালারটা করলাম, দুটো ডার্ক করে দিলাম। অবশ্যই এখন দেখেন, এখন কিন্তু কাজটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো
আমরা এটাকে ডিরেক্টলি ওপেন করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে ধরবো, এটাকে ধরার পরে আমরা এখান থেকে একটা ইমেজ কি করব, এখানে কন্ট্রোল ধরবো, আগে কন্ট্রোল ধরার পরে ইমেজ এই ইলিপসের উপর একটা ক্লিক করবো, এই দেখেন আমাদের ইলিপস সিলেক্ট হয়ে গেছে। বা এখান থেকে আমি এইখান থেকে আরেকটা সিস্টেমে ধরতে পারি, সেটা মুভ টুলে যাওয়ার পরে এখানে অটো সিলেক্ট করবেন, অটো সিলেক্টে টিক মার্ক দেওয়ার পর আমরা যেটার মধ্যে ক্লিক করব সেটাকে অটো ধরে নেবে। দেখেন আমি এখান থেকে প্রেস করছি, আমি এটাকে প্রেস করব, আমি এটাকে সরাসরি ডান ক্লিক করব এবং কি ক্রিয়েট ক্লিপিং মার্কস করব, কন্ট্রোল টি দিব, ইমেজটাকে ছোট করে নেব আমি। দেখেন আমি ইমেজটা ছোট করে নিলাম। আমরা এখান থেকে রাইট ক্লিক করি, দেন আমরা এই যে নিচের কালার গুলো চেঞ্জ করব, নিচের কালার গুলো আমাদের ইচ্ছা মতো দিয়ে নেই। তার আগে আমি এখান থেকে স্টকটা দিলে বেশি ভালো হবে আমার মনে হয়, এখান থেকে একটি স্টক দিয়ে দিলে বেশি ভালো দেখা যাবে, এই স্টকটা দিয়ে দিলে বেশি ভালো দেখা যাবে। আমি এখান থেকে একটি স্টক দিয়ে দিলাম। দেখেন 6 করে একটা স্টক দিয়ে দিলাম, উপরটাও আমরা এই 6 করে একটা স্টক দিয়ে দিব। আগে উপরে যে ডিজাইনটা করেছি সেটার মধ্যে আমরা একটা স্টক দিয়ে দিব, স্টক দিয়ে দিব 6 আছে, 6 কে দেখেন আমরা উপরেটা স্টক দিয়ে দিচ্ছি, নিচেরটা স্টক দিয়ে দিচ্ছি। এবার নিচেরটার একটু কালারটা চেঞ্জ করব, এটা রেড কালার করে দেই, নিচেরটা ব্ল্যাক করে দেই, তার নিচেরটা এটাকে এই ধরনের একটা কালার করে দেই। ওকে, দেন আমরা দুইটা কমপ্লিট করে ফেলেছি, দুইটাকে আমরা রাইট ক্লিক করি। আমরা এখন যে কাজটি করব সেটা হলো আমরা এইটাকে ধরবো, এটাকে ধরার পরে আমরা এই যে এখানে একটা ইমেজ ড্রাগ করব, প্লেস করব, এখান থেকে একটা ইমেজ আমি এখান থেকে প্লেস করে নিচ্ছি। এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মার্কস, কন্ট্রোল টি দিবেন, ইমেজটাকে একটু ছোট বড় করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ইমেজটাকে ততটুকু করে নেবেন। আমার এতটুকু হলেই হবে, দেখেন আমরা এতটুকু নিয়ে নিলাম। আমরা এখানে যে ইলিপসটা নিয়েছি সেই ইলিপসটাকে ডাবল ক্লিক করব, এখানে স্টকে ক্লিক করব, একটা স্টকের এখান থেকে স্টক নেবেন, এখান থেকে ইনসাইড আছে এটাকে আপনি আউটসাইড করতে পারেন বা ইনসাইডও রাখতে পারেন, আমি ইনসাইডই রাখছি, আপনি আউটসাইড করে দিতে পারেন। আউটসাইড করার পর আমি এখান থেকে নিচের কালারগুলো চেঞ্জ করব, যেমন আমি নিচের কালারটা চেঞ্জ করলাম, তারপর তার নিচের কালারটা চেঞ্জ করে দিব, তার নিচের কালারটা চেঞ্জ করে দিব। আমি এটাকে ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিলে ভালো দেখাবে না, আমি এটাকে ডার্ক কালার করে দিলাম। তারপর দেখেন আমাদের কিন্তু এখানে প্রায় মোটামুটি ডিজাইনটা শেষের দিকে। আমরা এখান থেকে একটা ইলিপস নিতে পারি, রেক্টেঙ্গেল নিতে পারি, রেক্টেঙ্গেল নেওয়ার পর দেখেন আমি এখান থেকে এটাকে কালারটাকে সাদা করে দিব, সাদা বলতে এরকম হোয়াইট করে দিব, হোয়াইট করে দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, আর একটু বাড়িয়ে দিই। আমরা এখান থেকে কন্ট্রোল টি দিই, এখান থেকে আমরা ফুল নিতে চেয়েছিলাম কিন্তু ফুল যে কাজটি করবো সেই কাজটি হচ্ছিল না, হলো না, সেই কারণে আমরা এটাকে আবার ছোট করে দিলাম। এখান থেকে আমরা যে কাজটা করবো এখন, এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার, ফেসবুক আইকনগুলো দিয়ে দিব। আইকনগুলো নেওয়ার জন্য আমি প্লেস করি, প্লেসে যাওয়ার পরে আমি আমার আইকন যেখানে আছে, যেমন আমি আমার আইকন কোথায় রেখেছি আইকন, এখান থেকে আমি ফেসবুক আইকনটা দিয়ে দিব। দেখেন আমি এখান থেকে আমি আইকনগুলা নামিয়ে এনেছি, সো আমি এখান থেকে আইকনগুলো নামানোর পরে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। টুইটার, তারপর ইউটিউব, আমি এখান থেকে সিরিয়াল করে এই জিনিসগুলো বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অল ধরবো, অল ধরার পরে আমি এখান থেকে অ্যালাইন করব, এটা অ্যালাইন করব এবং কি এটা অ্যালাইন করব, করার পরে আমাদের অ্যালাইনটা শেষ। কি বলে আমাদের কুপন ডিজাইনের একটি মোটামুটি একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন যে কাজটি করব সেটা হলো এখান থেকে আমি গ্রুপ করাবো, গ্রুপ করার জন্য আমি এখান থেকে আমার আইকনগুলো একটা করতে পারি, আইকন প্লাস যেটা আমি এটাকে একটা করতে পারি, এটাকে বলতে লিখতে পারি আইকন
আইকন লিখলাম। আমি এখান থেকে এটাকে স্টুডেন্ট, আমি এখানে ফন্ট গুলা দেখবো এটা কি, এটা হলো স্টার, এস ডাবল টি আর, স্টার। স্টার লেখার পরে আমরা এখান থেকে স্টারটা উপরে দিয়ে দিই, এখানে আমি স্টারটা একটু উপরে দিয়ে দিলাম। এইটাকে আমরা নাম করে দেখি এটা কি, এই দুইটা আর এটা আর এটাকে দুইটাকে একটা গ্রুপ করতে পারি, এটাকে দিতে পারি রিসিভ নাও, আর ই এস ই বি ই এন ও ডব্লিউ, রিসিভ নাও কে আমরা দিলাম। তারপর আমরা যেটা দিব এটাকে দেখে নেই, এগুলো রেক্টেঙ্গেল, আমরা রেক্টেঙ্গেল গুলো সবগুলো একসাথে করে নিব। আমরা এটিকে রেক্টেঙ্গেলকে কন্ট্রোল কি দিয়ে গ্রুপ করে দিব। দেখেন আমরা এই রেক্টেঙ্গেল গুলো একসাথে করে ফেলেছি, এখান থেকে রেক্টেঙ্গেল লিখে দিব আর এস ই কে টি এ এন জি এল ই, রেক্টেঙ্গেল। তারপরে যেগুলো রয়েছে সেটা হলো আমাদের ফন্ট, যেমন এখানে একটা ফন্ট আছে, সেই ফন্ট গুলো আমি একসাথে করব। আমরা একটি ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা এখান থেকে লিখতে পারি এফ ও এন জি। ফন্ট লেখার পর আমি এখান থেকে এটাকে গ্রুপ করছি। আমরা এখানে ফুট যেটা আমরা এটাকে দেখতে পাচ্ছি 3rd নম্বর, এখানে 3 লিখে দিতে পারি আমরা, যাতে বুঝতে পারি, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে এটা এইটা এটা এটা। এখন আমরা এখান থেকে 3 2 1 দিয়ে দিলাম। আমরা এখানে সিরিয়াল বাই করে দিই, যাতে এটা নাম করলে বোঝা যায় যে এটা ফার্স্টে 1 আছে, ফুট 1 আছে। তারপর এখানে তো আমি আগে করেছি ডিজাইন, এটাকে দিতে পারি ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দেওয়ার পরে এখানে লিখতে পারি BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আমি এখানে নিচে এইটার এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ইলিপস নিব, রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমি এখান থেকে এটার এই গ্রুপের ভিতরে দিয়ে দিব, এখানে কালারটা করে দিব রেড, হোয়াইট করে দেবো। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট শেষ। আমরা এটাকে লক সারিয়ে এটাকে ডিলিট দিয়ে দিব। এখন আমাদের কিন্তু একটা অল কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে নাম করে করে দেখতে পারবো যে কোনটার কোনটা। এখন আমরা কিন্তু আইকন, দেখেন আইকন গুলা চলে যাচ্ছে। আমরা যদি এটা নাম করি, এটা স্টার চলে যাচ্ছে। আমরা এখানে ডিজাইন গুলা একসাথে করে দিচ্ছি। তো আপনারা বুঝতে পারছেন যে আমি এটা কি কি কাজ করলাম। আর এতক্ষণ আপনারা যদি অবশ্যই মনোযোগ দেন এই ডিজাইনের প্রতি, তাহলে অবশ্যই নেক্সট যে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন সেই ধারণাটুকু আপনি পেয়ে গেছেন। আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে ডিজাইনটি করেছি। আর আমি এটাও আশা রাখি যে আপনি পরবর্তীতে আপনি নিজের জ্ঞানে একটি ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। সো দয়া করে আমার এই ভিডিওটি একটি কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে, আপনার যদি কোনো প্রবলেম হয় ডিজাইন করতে, তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে আপনাদের কাছ থেকে একটা চাওয়াই, সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমি পরবর্তী যে ভিডিওটি নিয়ে আসবো সেটা হলো আমরা কিভাবে একটি প্রপারলি ফ্লায়ার ডিজাইন তৈরি করতে পারি। পার্ট 9 থাকছে কিভাবে ফ্লায়ার ডিজাইন তৈরি করা হয়। তো আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।